জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি, মির্জা ফখরুল। এদিকে ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা। আরও থাকছে, যুক্তরাষ্ট্রে ইউনূস মোদির বৈঠক হচ্ছে না। জানাবো দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে, মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি, মির্জা ফখরুল। প্রশাসন ব্যর্থ হয়, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে, প্রশাসন ব্যর্থ হয়। তবে দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি। আমি মনে করি যেসব এলাকার অবস্থান নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া যায়। বর্তমানে অনেক জেলার অবস্থা ভালো, রাজনৈতিক নেতারা অনেক কিছু দেখভাল করছেন। তাই সব এলাকায় সেনাবাহিনীকে দেয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বিষয়টি পূর্ণ বিবেচনা করা যেতে পারে। বিএনপি মহাসচিব আরও বলেন, হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে সবার জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ চাকরির ব্যবস্থা করেন। আর যেন কোনো শিশুকে গুলি খেয়ে না মরতে হয়। আমরা একটি শান্তিপূর্ণ রাষ্ট্র চাই। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ছাত্র জনতার আন্দোলনে নিহত 4 জনের পরিবার এবং আহত 43 জনের হাতে মোট 15 লাখ টাকা তুলে দেওয়া হয়। ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা। শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকদিন আওয়ামী লীগ তার দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়নি নেতাকর্মীদের। সম্প্রতি কয়েকজন সিনিয়র নেতা গণমাধ্যমে বিবৃতি দিচ্ছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো প্যাড ব্যবহার করে বিভিন্ন নির্দেশনা ভাইরাল হচ্ছে। এগুলো নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেয়া কোনো নির্দেশনার ভিত্তি নেই। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে বিভিন্ন নামে বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা, যেগুলোর কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার, ইউটিউব চ্যানেলের বাইরেও অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পোস্টে। যুক্তরাষ্ট্রে ইউনূস মোদির বৈঠক হচ্ছে না। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে বলে অনেকেই ধারণা করছিলেন। তবে তা হচ্ছে না বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস, লাইভ স্ট্রিম সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম। জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে যাচ্ছেন দুই নেতাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন বলে বলা হচ্ছে। তবে নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ভারতীয় এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, নিউ ইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কিছু দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো বৈঠক তার শিডিউলে নেই। সম্প্রতি ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দেয় প্রধান উপদেষ্টা। ওই সাক্ষাৎকার গত 6 সেপ্টেম্বর প্রকাশিত হয়। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন। তিনি সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সার্ক রাষ্ট্রপ্রধানের সঙ্গেও একটি ফটো সেশনে যোগ দেওয়ার চেষ্টা করবেন। এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছিলেন, নিশ্চয়ই আমরা সাক্ষাতের চেষ্টা করব। যদি সার্কের সব রাষ্ট্রপ্রধান একত্র হন ও ফটো সেশনে অংশ নেন,
আমিও চেষ্টা করব তাদের সাথে সাক্ষাৎ করতে। হিন্দুস্তান টাইমস বলেছে, সম্প্রতি ঢাকার নানা মন্তব্য দিল্লি সন্তুষ্ট নয়, তাই বৈঠকের বিষয়ে আগ্রহী নয় দিল্লি। আবার বিশ্লেষকদের মতে, দুই নেতার মধ্যে বৈঠক হলে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে আলোচনা হতে পারে তাদের মধ্যে। এ নিয়ে আপাতত এখন কথা বলতে চাইছে না দিল্লি। দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে। গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি, পালিয়ে যান ভারতে। তখন থেকে দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি। ভারতের কোথায় তিনি আছেন সেই স্থানের নাম প্রকাশ্যে আসেনি। এর মধ্যে বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনার বিষয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ে শাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। এমনকি তাকে কিছু লোকজন নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতা যখন এক দফা দাবিতে গণভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল, তখন শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান। ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে নামিয়ে দিয়ে দেশে ফিরে ওই বিমানটি। শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লির সাথে ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসনামলে এই সরকারকে সমর্থন দিয়েছে দিল্লি। তার ক্ষমতাচ্যুতিতে এর আঁচ লেগেছে দুই দেশের সম্পর্কেও। এদিকে গত জুলাই আগস্টে আন্দোলন বিক্ষোভের সময় শত শত মানুষ হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। আপাতত আমরা আশা করি তাকে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না ভারত, কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ তাকে ফিরিয়ে আনা না পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চায়, তবে সেক্ষেত্রে শর্ত থাকবে তাকে চুপ থাকতে হবে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের সময় দায়িত্ব পালন করা সাবেক পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বলেছেন, প্রতিবেশী দেশ থেকে ভারতে পালিয়ে আসার অনেক নজির রয়েছে। আমরা সবসময় তাদের থাকার অনুমতি দিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদের ইচ্ছাকে সম্মান করে রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকেছে। শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, সে জাতিকে ধ্বংস করেছে, সুতরাং জবাব তাকে দিতেই হবে। যে অপরাধগুলো তৈরি করেছে সে অপরাধগুলোকে বলা হয় মানবতা বিরোধী অপরাধ। এ মানবতা বিরোধী অপরাধে তার বিচার হবে। হাসিনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁয়ের রানী শঙ্কর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার চলে গেছে, যাওয়ার আগে বাংলাদেশকে একেবারে ফুকলা করে দিয়ে গেছে। সব শেষ, টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছে, রিজার্ভ ও ব্যাংকের টাকা চুরি করেছে, ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনে দুর্গাপূজা, সনাতন ধর্মের মানুষের বড় উৎসব। এ উৎসবের সময় মণ্ডপগুলো পাহারা দিতে হবে। সনাতন ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, যারা আমরা ধর্মপ্রাণ মুসলমান আছি, দাড়ি রাখি, টুপি পরি, সুন্নত পালন করি, এটাও তারা সহ্য করে নাই। অনেক আলেম ওলামাকে তারা ফাঁসি পর্যন্ত দিয়েছে। মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় তাদেরকেও তারা নজরদারিতে রেখেছিল। নামাজ পড়া ব্যক্তিরা নাকি জঙ্গি, এমনকি মাদ্রাসায় পড়লেও সেও নাকি জঙ্গি। এভাবে আওয়ামী লীগ আমাদের ধর্মীয় যে বোধ রয়েছে সেই বোধকে ক্ষতি করার চেষ্টা করছিল। তিনি আরও বলেন, এখন আমরা স্বাধীন হয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার অল্প দিনের জন্য সরকার হয়েছে। তারা আইন শৃঙ্খলা ঠিক রাখবে এবং নির্বাচনী পরিবেশ তৈরি করে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দেবেন। মির্জা ফখরুল বলেন, কিছু ছাত্র শিক্ষকদের জোরপূর্বক বাধ্য করিয়েছে, এটা ছাত্রদের কাজ না। মূলত আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা রক্ষা করতে হবে।